কলকাতার শতাব্দী প্রাচীন স্থাপত্য নাখোদা মসজিদের ইফতার কেমন হয় দেখেছেন কখনো? ভারতের বাংলাভাষী মুসলমানদের সর্ববৃহৎ উপাসনালয় এই মসজিদ। মোগল সম্রাট আকবরের সমাধির আদলে লাল বেলে পাথর আর আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি এই মসজিদই অবিভক্ত বাংলার সবচেয়ে বড় মসজিদ ছিল। ইসলাম সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে এই মসজিদে বসে ইফতার করা স্বপ্নের থেকে কম কিছু নয়। পবিত্র রমজান মাসে রোজার তৃতীয় দিনে আপনাদের কাছে সেই ইফতারের ছবি তুলে ধরতেই পৌঁছে গিয়েছিল জিআইএ টিম। শুভ রমজান মাসে আমরা একেবারে চলে এসেছি নাখোদা মসজিদে। কলকাতার বিখ্যাত অঞ্চল এই নাখোদা মসজিদ, এবং নাখোদা মসজিদে কিভাবে ইফতার হয় এই জায়গাটি বা এই ছবিটি তুলে ধরতে কিন্তু সরাসরি আপনাদের সামনে চলে এলাম, একেবারে সরাসরি নাখোদা মসজিদের প্রাঙ্গণ থেকে। একটু আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। ইফতারে বসেছেন মানুষ, এবং সেই ইফতার সেখানে বিভিন্ন রকম ফল এবং শরবত দিয়ে ইফতার চলছে। সেই ইফতারের ছবি একেবারে আমরা সরাসরি তুলে ধরলাম। কিভাবে নাখোদা মসজিদের ইফতার হয় অনেকেই আপনারা তার সঙ্গে অবগত নন, এবং সেই ছবি ভারতবর্ষ সম্প্রীতির দেশ, বারংবার এই প্রশ্ন ওঠে, এবং সম্প্রীতির দেশে উৎসব কিন্তু প্রত্যেকটি ধর্মের মানুষের উৎসব আমরা আপনাদের সামনে তুলে ধরি, এবং সেই উৎসবের পাশাপাশি কিন্তু রমজানের উৎসব তুলে ধরতেই আজকে আপনাদের সামনে। আদি মসজিদটির সংস্কারে এগিয়ে এসেছিলেন প্রধানত পাকিস্তান থেকে কলকাতায় আগত কচ্ছের মেমন সম্প্রদায়ের মুসলিমরা। ভারত সরকার 2008 সালে মসজিদটিকে হেরিটেজ বিল্ডিং এর মর্যাদা দিয়েছে। বর্তমানে এটি শুধু মুসলমানদের উপাসনালয়ই নয়, একাধিক ধর্মের মানুষ থেকে শুরু করে পর্যটকদের কাছেও এটি একটি আকর্ষণের স্থান। রাজ্যের একাধিক প্রান্ত থেকে পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই সামিল হন এখানকার ইফতারে। তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এই জায়গা চলুন শুনে নিই। ইফতার বিখ্যাত জায়গা, এবং বিখ্যাত জায়গায় ইফতার আজকে কি প্রথম আসা? হ্যাঁ, আমি আজকে প্রথম এসেছি। এখানে খুব সুন্দর, ভালো লাগছে। জায়গাটা অনেক সুন্দর, অনেকজন এসছে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে মহিলা পুরুষ এবং দুজনে একসঙ্গে ইফতার করছে, এটাই সব থেকে আনন্দজনক। নাখোদা মসজিদ, আমরা নামটা তো বিখ্যাত শুনেইছি, খ্যাতিমান, এবং কেন আজকে কোথা থেকে এসছেন প্রথমে এটা বলুন। আমি ভাঙড় থেকে এসেছি। ভাঙড় থেকে এখানে এসছেন ইফতার করতে? হ্যাঁ, ভাঙড় থানার অন্তর্গত মাঝরাইট গ্রাম আমাদের বাড়ি। আচ্ছা, স্বপ্ন কি ছিল এখানে আসার? কারণ অনেকেই বলেন এই কথাটা। এটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি, ওই জন্য আমার অনেক ইচ্ছা ছিল, যেহেতু আমি যখন আমার নিজের ক্ষমতা হবে তখন আমি আসবো। এখন ফাইনালি আমার নিজের ক্ষমতা হয়ে গেছে, আমি এখানে চলে এসেছি। পরিবার নিয়ে এসছেন? না, পরিবার না, আমি এসেছি আর একজন এসেছি আমার সঙ্গে। কি কি ইফতারের ব্যবস্থা থাকে এখানে খাওয়া দাওয়ার? এখানে খাওয়া দাওয়া অনেক আইটেম থাকে, কিন্তু ঘটনা হচ্ছে মানে অনেক লোকের তো মানে সব কিছু কাউন্ট ডাউন করতে পারে, মানে আর কি ম্যানেজমেন্ট করতে পারে না। তো এখানে অনেক আইটেম থাকে। যেমন কিছু কিছু যদি শুনি। যেমন কিছু এমনি নর্মালি ফল তো থাকেই, তারপরে এরকম খেজুর, আমাদের ইফতারের যে প্রথম সেটা হচ্ছে খেজুর, ঘুগনি, শসা, টমেটো যে তরমুজ, অনেক রকম ইত্যাদি ইত্যাদি থাকে। মানে বলে শেষ করা যাবে না অ্যাকচুয়ালি, না দেখানো পর্যন্ত। ব্যবস্থাপনা কীরকম এখানে? ভালো, খুব সুন্দর। আচ্ছা, আর একটা প্রশ্ন করবো, যে বারংবার প্রশ্ন উঠেছে যে ফলের দাম খুব বাড়ে এই রমজান মাসে, সেটাকে রমজান মাসে মুসলিমরা, অধিকাংশ মুসলিমের বাড়িতে সবার কন্টিনিউ বাড়িতে সবার ফল থাকে, সবাই ফল খায়, ওই জন্য ফলের দামটা বেশি থাকে রমজান মাসে বিশেষ করে। আবার রমজান মাস চলে গেলে ফলের দাম কমে যাবে। সরকারের কাছে এটা নিয়ে কোনো দাবি থাকে না আপনাদের? যে সরকারের দাবি থাকে, কিন্তু সরকারের দাবিটাকে মান্য দেয় না, মানে না। কোন জায়গা থেকে এসেছেন? কলুটোলা। আচ্ছা, এখানেই থাকেন? হ্যাঁ। अच्छा, এখানে কত বছর ধরে, कितने सालों से आप यहाँ पे आते हैं? हम हमेशा आते हैं, हम छोटे से आने जाने हम लोग को यहाँ। এখানে তো কিছু স্পেশালিটি আছে সব সময় শোনা হয়, সেটা যদি আপনারা একটু বলেন। 10 साल से आना जाना कर रहे हैं, आते हैं, रोज़ा खोलते हैं, मार्केट करते हैं। नो हमेशा आज ही आए। अच्छा 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 बस কি খাবার এখানে দেওয়া হয়? सब फल फ्रूट भाई, जो चना वो चना है, ये सब जितना जैसे सारा अफ्तार का होता है, सारा चीज़ यहाँ मिलती है। वही तो है, जलेबी है, ये है, बिरयानी भी मिलता है। तो एक बक्सा बिरयानी इनको मिला।
दोनों बांट करके खाने के लिए दिए हैं। कभी एक एक बक्सा भी दिया जाता है, सारा चीज़ मिल है। কলকাতা মাটি अप्रोच गार्डन रिच। আচ্ছা, এটা কি প্রথম আসা, ফার্স্ট আসা নাকি আগেও এসেছে? नहीं नहीं, हम पहले भी आ चुके हैं यहाँ पे, फर्स्ट टाइम नहीं, हर साल यहाँ आती हूँ मैं। আচ্ছা, কলকাতার তো একেবারে বিখ্যাত ফেমাস জায়গা। हाँ फेमस जगह है ये, जकरिया स्ट्रीट नाखुदा मस्जिद से फेमस जगह है, क्योंकि हमारा भी यूट्यूब चैनल है, मैं भी ब्लॉगिंग करती हूँ, तो आज मैं भी यहाँ ब्लॉगिंग करने आई हूँ तीसरे रमज़ान में। হাওড়া উলবেড়িয়া। হাওড়া থেকে এখানে আসছেন? হাওড়া উলবেড়িয়া। উলুবেড়িয়া থেকে প্রত্যেক বছর আসেন? না, আমি অ্যাকচুয়ালি মার্কেট আসছি, এখানে প্রত্যেক বছরেই প্রায় হয়ে যায়। আচ্ছা, মাসে 10 দিন হয়ে যায় ধরুন। 1926 সালের 11ই সেপ্টেম্বর আদি মসজিদটি সংস্কারে এগিয়ে এসেছিলেন প্রধানত পাকিস্তান থেকে কলকাতায় আগত কচ্ছের মেমন সম্প্রদায়ের সমুদ্র বণিক আব্দুর রহমান ওসমান, যিনি নিজের উপার্জিত অর্থ থেকে তৎকালীন সময়ে 15 লক্ষ টাকা নির্মাণ খরচ বহন করেছিলেন এই মসজিদের জন্য, যার বর্তমান বাজার মূল্য কয়েকশো কোটি টাকার মতো। 100 ফুট উচ্চতার 25টি ছোট মিনার, 150 ফুট উচ্চতার 2টি বড় মিনার সহ দুর্লভ গ্রানাইট পাথর দিয়ে নির্মিত সুবিশাল দ্বিতল চাতালে সজ্জিত হয়েছে এই মসজিদ। মূল ভবনে একসঙ্গে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। ঈদের দিনে চাতালগুলোর ভরপুর সমাগমে লাখের উপর মানুষ আসেন। তাদের বিশ্বাস, ওপরওয়ালা এই পবিত্র স্থানে তাদের মনস্কামনা পূরণ করবে। ব্যুরো রিপোর্ট, জিআই।